আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আবারও অন্য রকমের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক রিস্ক নিয়ে কিন্তু বাইক চালা। আপনারা জানেন এখন মেয়েরাও কিন্তু বাইক চালা। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা জীবন বাজি রেখে কেউ বাইক চালাবেন না। আমার সামনে যে একটা ছেলে আসলে এই বাইকটা চালাতে যে আসলে দেখেন, আসলে কিছু ছেলেপেলেরা আছে যে ধরেন পিছনে চাকা অনেক উঁচু করে বিভিন্ন লাফালাফি করে চালা। একটু আপনারা আমার এই একটা ভিডিও একটু দেখে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কেন একটা ভিডিও তৈরি করেছি, ছেলেটা কি করেছে ভিডিওটার মধ্যে। চলেন দেখা যাক, আমরা একটু দেখে আসি। গাইস, আপনারা বুঝতে পেরেছেন, ছেলেটা দেখেন বাইকটা চালাইতেছিল। চালাতে চালাতে সে বিভিন্ন হাত ছেড়ে বা পিছনের চাকা উঁচু করা যা বিভিন্ন স্টাইলে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা বাইক চালিয়ে থাকে। কিন্তু আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, দেখেন একটা প্রাইভেট কার যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনার আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে সে মিনিমাম গাড়ির ক্ষতিগ্রস্ত হয়, অথচ যে গাড়ির মধ্যে থাকে তার আসলে সেরকম কোনো কিছু হয় না। কিন্তু এই দাঁড়িয়ে দেখতেছি পূর্বাঞ্চলে যখনই যাওয়া হয় তখন দেখি 4-5 জন 15 জন 20 জন ছেলে মিলে একসাথে বাইক, কার আগে কে যেতে পারবে ভাই। আমি প্রত্যেক এই গার্ডিয়ানদেরকে বলবো, আপনাদের অনুরোধ করব যে দেখেন এই যে ইয়াং জেনারেশন যে ছেলেফেলেরা আছে ওদেরকে আসলে বাইক কিনে দেওয়া আপনার তার জীবনটা হাতের তালাত নিয়ে চলা, আর কিছুই না। এই যে আমার সামনে যে দেখছেন ভিডিওটা, ছেলেটা কিন্তু মোটরসাইকেলটা নিজে কন্ট্রোল করতে পারে না করতে পেরে কি করছে, একবারে চলে গেছে রাস্তার বাইরে, চলে যেয়ে টাচ লেগে। আল্লাহ পাক ভালো জানে ওই ছেলেটার অবস্থা কি, সে কি মেরুদণ্ড বা তার হাড্ডি শরীরের মাংস কি হয়েছে একমাত্র এটা তো আমি বলতে পারবো না, কিন্তু ভিডিওটা আমার চোখের সামনে আসছে। এই জন্য আমি চিন্তা করলাম যে মোটরসাইকেল যারাই চালাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব, ভাই বোনেরা আপনারা খুব সাবধানে চালাবেন। এটা 2 চাকার একটি গাড়ি, এইটা আপনার ব্যালেন্স ঠিক রাখা খুবই কঠিন। আপনার প্রাইভেট কার যেখানেই দাঁড়াবেন দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু আপনার পাদ দাঁড়া করে রাখতে হবে, এটা আপনার মাথায় একটু ভাবতে হবে। কারণ 2 চাকার কোনো ব্যালেন্স নেই, সেটা আপনার ব্যালেন্সে আপনি নিজেকেই ব্যালেন্স করতে হয়। আমিও বাইক চালাই, কিন্তু আমার বাইক চালানো সতর্কভাবে চালাই, তারপরও তো পিছন থেকে এসে যদি কেউ আমাকে ধাক্কা দেয় ভাই, এটা কি আমি দায়ী বলেন? ওই দিন আমার সাথে এরকম একটা ঘটনাও ঘটেছে। যাই হোক, আমার এই বাইক চালকদের নিয়ে একটা ছোট্ট ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।